ফেসবুকে পরিচয় হয়েছে ওর সাথে। আমার হাজবেন্ড বেঁচে থাকা অবস্থায় ওর সাথে আমার পরিচয়, এমনি কন্টিনিউ কথা হইতো, কিন্তু মারা যাওয়ার পর আমার সাথে ভালোভাবে মানে ফিজিক্যালি রিলেশনে 5 বছর যাবত আছি ওর সাথে। আর বিয়ে হয়েছে ওর আমি জানি না, আমাকে না জানিয়ে বিয়ে করেছে। চাঁপাইনবাবগঞ্জে 7 বছর ধরে বিধবা নারীর সাথে যুবকের গভীর প্রেমের মন দেওয়া নেওয়া, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 5 বছর ধরে শারীরিক সম্পর্ক, পারিবারিকভাবে অন্য নারীকে বিয়ে করেছেন প্রেমিক আব্দুল খালেক। বিয়ের কথা প্রকাশ্যে আসার পর অনশন করেছেন এক সন্তানের জননী বিধবা নারী হাসিনা আক্তার লাবণী। ওই নারীর স্বামী 5 বছর আগে স্ট্রোক করে মারা গেছেন, রয়েছে একটি ছেলে সন্তান। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বোটঘর চেকপোস্ট এলাকায় প্রেমিকের বাড়িতে এই অনশন করেন ওই বিধবা নারী। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক আব্দুল খালেক ওই এলাকার তহুরুল ইসলামের ছেলে। প্রেমিকার অনশনের কথা শুনে বাড়ি থেকে পালিয়ে গেছে প্রেমিক খালেক। ছেলের সাথে 7 বছরের পরিচয় আর 5 বছর যাবত ফিজিক্যালি রিলেশনে আছে, আমাকে না জানিয়ে বিয়ে করেছে। আমার কাছে সময় চাইছে, থাকো, আমার সময় হবে তখন আমি তার ব্যবস্থা করব। গৃহবধূর অভিযোগ, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত 7 বছর আগে আব্দুল খালেকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জেলা শহরের আজাইপুর এলাকার ওই নারীর। এর জেরে ওই নারীকে বউ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন আব্দুল খালেক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করলেও বিয়ের চাপ দিলে নানা রকম টাল বাহানা করে ম্যানেজ করেন আব্দুল খালেক। আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, জামতলায় নিয়ে গেছে, আর কন্টিনিউ ভাবে বলতে গেলে যে মসজিদ পাড়ায় গেছি। আর আমি 2.5 মাসের বাচ্চা নষ্ট করেছি। বিয়ের চাপ দিলাম, বলছে যে এখন আমার বোনের বিয়ে হলো, তো বাড়িতে অনেক টাকা পয়সা হয়েছে, অনেক টাকা খরচ করলাম, এখন বিয়ে করতে পারবো না, পরে করবো। আছো যেভাবে আছো থাকো, সময় সুযোগ অনুযায়ী আমি তোমাকে তোমার ব্যবস্থা করে দিব। জানা যায় গত 4 মাস আগে ওই নারীকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে করেন আব্দুল খালেক। তবে বিয়ের পরেও যোগাযোগ ছিল তাদের মধ্যে। ঘটনাটি জানার পর 1 মাস আগেও বিয়ের দাবি নিয়ে আব্দুল খালেকের বাসায় যান ওই নারী। আমার সাথে তো রেগুলার কথা বলে, ও যে এখনো তো মানে কিছুদিন যাবত আমার সাথে কথা বলে না, তো বিয়ের পরে তো আমার সাথে কন্টিনিউ কথা বলেছে। পরিবারের লোকজন কিছু জানে না, তাকে আজকে বাসায় পাইনি, কিন্তু এর আগে এসেছিলাম, বাসায় ছিল। ওই যে ওনার মামারা, যেটা বেনু কাকা বলছে, ও সময় নিয়েছিল, আমাকে শুক্রবার অবধি সময় দেন, আমি আপনার ব্যবস্থা করে দিব, ব্যবস্থা করছি, দেওয়ার কোনো মানে নাই। এই সময় বসে সমাধানের আশ্বাস দিলে নিজ বাড়িতে ফিরে যান বিধবা নারী। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বিয়ে করতে রাজি না হয় আবারও অনশনে যান তিনি। এ সময় আত্মহত্যার হুমকি দেন তিনি। আমি চাচ্ছি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, আমাকে বিয়ে করুক, আমি ওর বাড়িতে জীবন দেবো, আমিও ফাঁসবো, ওকে ফাঁসাবো। আমাকে তাহলে এতদিন যাবত আমার সাথে রিলেশনে জড়ালো, বিয়ের আশা কেন দিয়ে রাখলো? ও তো বিয়ের আগে আমার সাথে ঝামেলা মারতে পারতো, বলতে পারতো। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি অভিযুক্ত আব্দুল খালেক। এমনকি তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে তার পরিবারের লোকজনও কথা বলতে রাজি হননি।